হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন ঋতু। বন্ধুরা, আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি আরও একটা ভিডিও নিয়ে। আজ আমরা বাড়িতে বানাবো বেবি নান। তো কিভাবে বাড়িতে বেবি নান তৈরি করতে হয় সেটা জানার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো চলো দেখে নাও কিভাবে বেবি নান তৈরি করি আমরা এখানে নিয়েছি 500-র মতো দই, আর তাতে দিয়েছি নুন, চিনি, আর দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। দিয়ে এইগুলো এখন ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে। যেমন খাবে তোমার দইটা আমাদের কতটা ফুলে গিয়েছে দেখো, দইটা ফেটানোর পরে। এখন এইটা আমরা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা এই দইটা ময়দা মাখাবো। এখানে আমরা 1.5 কেজির মতো ময়দা নিয়েছি। ময়দাটা ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নিতে হবে। আর এতে এখন আমরা রিফাইন অয়েল দিচ্ছি, আর দিতে হবে না। এটা ভালো করে মিক্স করে আর মেখে নেব। আমার মাম্মা ময়দা মাখাবে, ওই জন্য চলে যাচ্ছে ওর বাবার দিকে। আজকে আমার মাম্মা গয়না পড়েছে। আমার মাম্মাম শুধু দেখেই যায় সব আমরা কি তৈরি করি, কি খাই। ও আর খায়নি, ও একটু বড় হয়ে যাক তারপরে খাবে। এখন তোকে খেতে নেই। ওই দুঃখে আঙুল খাচ্ছে গো, দেখো ওই দুঃখে বন্ধুরা কেমন আঙুল খাচ্ছে। ওকে কিছু দিইনি, ওই শুধু গুলা খাবার খায়। এবার কি করবো? এবারে আমরা টক দইটা দিয়ে ভালো করে মাখানো হয় না, ওই জন্য দুধ দেবো পরিমাণ মতো, যতটা প্রয়োজন দুধ দেবো। দুধ দিয়ে মাখাবো। তোমরা চাইলে জলও দিতে পারো। দুধটা হালকা গরম করেছি, আর জলও হাফ-সোয়া গরম করে নেবে দিলে। নাও মাখিয়ে নাও। টক দই দিয়ে যদি পুরোটা মাখানো হয়ে যায় তাহলে দুধ বা জল কোনোটাই দেওয়ার দরকার নেই। অল্প অল্প করে দিয়ে মাখাও, নাহলে আবার বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না। কারণ আবার চাপা দিয়ে রাখা হবে, তো তখন একটু নরম হয়ে যাবে চাপা দিয়ে রাখলে। একটু উপর থেকে আমরা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরো একবার দলে নেব ময়দাটা। ময়দাটা একদম ভালো করে কিন্তু মেখে নিতে হবে, একদম নরম তুলতুলে মতো, তবে নানটা খেতে ভালো হবে। ময়দাটা আমাদের ভালো করে মাখা হয়ে গিয়েছে দেখো। এখন আমরা ময়দাটার উপরে ভালো করে একটু তেল মাখিয়ে চাপা দিয়ে দেব। 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো ময়দাটা। যাকে বলে পুরো তেলেতে স্নান করানো। এখন এটা আমরা উপর থেকে একটা থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে 2 ঘন্টা চাপা দিয়ে রাখবো। 2 ঘন্টা বাদে তোমাদের সাথে দেখা হবে। আমরা 2 ঘন্টা বাদে তোমাদের কাছে চলে এসেছি। দেখো এখন আমরা তোমাদেরকে দেখাবো ময়দাটা কতটা সফট হয়ে গিয়েছে। দেখো
যত বেশি সফট হবে ময়দাটা আর যত বেশিক্ষণ চাপা দিয়ে রাখতে পারবে তত ভালো বেবি নানটা হবে। বাপের কাছে শুয়ে দিয়ে গেলাম। তেল বসিয়ে আরেকটু বড় সাইজ হবে। থালাটা দাও, সাইজটা আরেকটু বড়। না তারা আমাদের তরকারি টরকারি সব হয়ে গেছে, একে ভাজলেই হবে, শুধু খাবে। মা কে বললে এত করে? নিমন্ত্রণ দিয়েছে কে? গাড়ির বন্ধ। নেচিগুলোতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। দেখো, ভুলেও কিন্তু ময়দার গুঁড়ি দেওয়া চলবে না, ময়দার গুঁড়ি দিলে কিন্তু তোমার নান হবে না। এগুলো একটু বড় বড় করেই বেলতে হবে, কারণ গুটিয়ে যাচ্ছে কেমন দেখতে পাচ্ছ। অতএব বড় বড় করে বেললে কোনো অসুবিধে নেই, তো এমনি গুটিয়ে যাবে। এইভাবে সবগুলো বেলে নেব। এটা আমি এখন তেলে ভাজবো। দেখো, তেলে দেওয়ার পরেও কিন্তু গুটিয়ে গেছে। একটু লক্ষ্য রাখতে হবে, যখন আমরা নেচিগুলো বেলবো একটু মোটা মোটা করে বেলতে হবে। মোটা মোটা করে বেললে আর কি তোমার ভেতরটা খুব সুন্দর হবে, পাউরুটির মতো, আর খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, নানটা আমাদের কত সুন্দর ফুলেছে, আর কোড়াটা লাল হয়ে গেছে, কারণ কোড়াটা খুব জোর হয়ে গিয়েছে। তেল বসিয়ে দিয়ে আমরা নেচি কাটতে চলে গেছি, ভুলে গেছি যে কোড়ায় তেল দিয়েছি বলে। এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। আমাদের সব নানগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো। নরমই হয়েছে, জোরে বলো একটু। নরমই হয়েছে। এবার ভিতরটা দেখতে হবে। দেখুন বন্ধুরা, ভিতরটা আমাদের কত সুন্দর হয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। সেটা পুরো পাউরুটির মতো হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবেই বানাবে, অবশ্যই ভালো লাগবে। আর আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দাও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। মা